আমাদের এই যে সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ, গণমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ, সকলকে আমাদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আপনারা জানেন যে আমরা সেই 1 তারিখ থেকে টানা একটি যৌক্তিক দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করেছি, রাজপথে থেকেছি, আন্দোলন করেছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের যে 1 দফা 1 দাবি, সেটি যে রেসপন্স আমরা বাংলাদেশের নীতি নির্ধারক মহলের সর্বোচ্চ পর্যায় থেকে প্রত্যাশা করেছি, কিংবা এই কোটার যৌক্তিক সংস্কার নিয়ে আমরা জাতীয় সংসদে যে আইনের প্রত্যাশা করি, সেটির দৃশ্যমান কোনো উন্নতি আমরা আমাদের জায়গা থেকে এখনো প্রত্যক্ষ করিনি। আমাদের আজকের কর্মসূচি ছিল যে আমরা সারা দেশে অনলাইন এবং অফলাইনে আমাদের যে প্রতিনিধিবৃন্দ রয়েছেন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলার, তাদের সাথে আমরা সমন্বয় করব। আপনাদের অবগতির জন্য জানাতে চাই, আজকে আমরা অফলাইনে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার অন্যতম 7 কলেজ সহ আমরা সরাসরি আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। কারণ আপনারা জেনে থাকবেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো হয়েছে, সেগুলো বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ঘটনাগুলোকে ছাড়িয়ে গিয়েছে। সেখানে রাবার বুলেট নিক্ষেপ থেকে শুরু করে টিয়ার শেল নিক্ষেপ পর্যন্ত হয়েছে এবং 30-এর অধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাই তারা যেহেতু আমাদের সহযোদ্ধা, তাদের সেই সমস্যাগুলো সরাসরি শোনার জন্য এবং অবস্থা পর্যবেক্ষণ করার জন্য আমাদের একটি সমন্বয়ক টিম আমরা সরাসরি কুমিল্লা গিয়েছিলাম। সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয় করছেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং কুমিল্লা জেলা পুলিশ, আমরা সরাসরি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা প্রায় 2 ঘন্টার অধিক সময় একটি বৈঠক করি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করেছি যে আমরা এতদিন আমাদের জায়গা থেকে দেখেছি যে প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের জায়গা থেকে চেষ্টা করেছে, সেই জায়গা থেকে আমাদেরও সর্বোচ্চ সচেষ্ট আমরা রয়েছি তাদেরকে সহযোগিতা করার বিষয়। কিন্তু যেহেতু আমরা একটি যৌক্তিক ও ন্যায়সঙ্গত আন্দোলনে রাজপথে রয়েছি, এখানে আমাদেরকে যদি কোনোভাবে উস্কে দেওয়া কিংবা ছাত্র সমাজের এই যে একটি যৌক্তিক চাওয়া নিয়ে যে একটি মত তৈরি হয়েছে পুরো দেশব্যাপী, কুমিল্লা জেলা পুলিশ এবং প্রশাসনের যারা রয়েছেন সকলের একটি সুন্দর সমন্বয় যেন গড়ে ওঠে, সেজন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম হাতে নিয়েছি এবং আমরা আশা করি যে এই ধারাবাহিকতা রক্ষা হওয়ার মাধ্যমে শুধু কুমিল্লা নয় বরং পুরো বাংলাদেশে আমাদের যে ন্যায়সঙ্গত যৌক্তিক দাবি, সেটিকে সামনে রেখে আমাদের এই আন্দোলন ততদিন চলমান থাকবে যতদিন কোটার যৌক্তিক সংস্কার হওয়ার মাধ্যমে জাতীয় সংসদে কোনো আইন না পাস হচ্ছে। এ পর্যায়ে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন বিষয় নিয়ে হামলা মামলার বিভিন্ন ঘটনা উঠে এসেছে, যেগুলো অনেক বেশি অপ্রত্যাশিত আমাদের জায়গা থেকে। এ বিষয়ে এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবে আমাদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আপনারা জানেন গত 11 জুলাই বরাবরের মতোই আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছিলাম। বাংলাদেশে আমরা ব্লকেট ঘোষণা করেছিলাম, কিন্তু আমরা দেখতে পেলাম প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে এবং বিভিন্ন জায়গায় সরকার দলীয় ছাত্র সংগঠনের পক্ষ থেকে আন্দোলনকারীদেরকে বাধা প্রদান করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী পুলিশ দিয়ে নারী শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়, সাধারণ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশ গুলি বর্ষণ করে এবং 20-এর অধিক ছাত্ররা আহত হন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদেরকে আহত করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সভাপতি আন্দোলনকারীদেরকে মারধর করে এবং হল থেকে বিতরণ করে। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে পুলিশ বাধা ও হামলা করে। সিলেট সুনামগঞ্জে সাবিপ্রবিতে পুলিশ লাঠিচার্জ করে এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে আহত করে। আমরা জানতে পেরেছি, অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতে চাই, এই সাংবাদিকরা আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করেন। এই দেশে পুলিশের কাছে, প্রশাসনের কাছে আপনাদের নিরাপত্তার কোনো মূল্য নেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 3 জন সাংবাদিককে পুলিশ লাঠিচার্জের সময় আহত করে এবং আমরা জানতে পেরেছি একজন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির একজন রিপোর্টারকে সেখানকার ক্ষমতাসীন ছাত্র সংগঠন 2 ঘন্টারও অধিক আটকে রেখে নির্যাতন করে। আমরা এদেশের ফ্রিডম অফ স্পিচ, সাংবাদিকদের যে সংবাদ প্রকাশের স্বাধীনতা, সেই স্বাধীনতা ক্ষুণ্ণ হতে দেখছি এবং ছাত্র সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছে। বন্ধুগণ, পুলিশ আমাদের সাংবিধানিক যে অধিকার আন্দোলন করার, আমাদের গণতান্ত্রিক দাবি রাখার যে অধিকার, সেটির সামনে একটি দেয়াল হয়ে দাঁড়াচ্ছে। আমরা উদ্বেগ প্রকাশ করছি যে আমরা এদেশের নাগরিক হিসেবে আমাদের যে সংবিধান, আমাদের যে রাষ্ট্রের মূল ভিত্তি, সেটিকে মান্য করতে পারছি কিনা সেটি নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটিতে যথেষ্ট বিঘ্ন ঘটছে। বন্ধুগণ, আমরা কিন্তু গত 1 জুলাই থেকে দীর্ঘদিন খুবই সৌহার্দ্যপূর্ণ ভাবে পুলিশের সাথে সম্পর্ক রেখেছি এবং তাদের সাথে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো প্রকার ফেস টু ফেস হামলা কিংবা সংঘাতের ঘটনা ঘটেনি। আমরা আমাদের আন্দোলন খুব সুশৃঙ্খল ভাবে প্রমাণ করেছি। আমরা চ্যালেঞ্জ দিয়ে আমরা চ্যালেঞ্জ করে বলছেন, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, 10 দিনের আন্দোলনে বাংলাদেশের কোথাও কোন শিক্ষার্থী কোন ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। আপনারা সাংবাদিক বন্ধুরা সেটি দেখেছেন। কিন্তু আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জানিয়ে দিতে চাই, শিক্ষার্থীরা ভবিষ্যতেও সুশৃঙ্খল ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে তাদের সাংবিধানিক অধিকারের প্রয়োগ করবে এবং পুলিশ এ ধরনের ব্যবস্থা নিচ্ছে এবং তারা অতি উৎসাহী হয়ে হামলা এবং এ ধরনের মিথ্যা ও বানোয়াট মামলা করছে, এটি দ্রুত খতিয়ে দেখতে হবে এবং তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। আমরা এমন কোন পুলিশ প্রশাসনকে আমাদের আশেপাশে চাই না। বন্ধুগণ, আপনারা আমার পূর্বের বক্তার আলোচনায় ইতিমধ্যে স্পষ্ট হয়েছেন যে সরকার আসলে এই যে ছাত্র আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে সারা বাংলাদেশে, সেটা দমনের প্রস্তুতি এবং পরিকল্পনা। সরকারের এই ধরনের কিন্তু পরিকল্পনা সরকারের জন্যই বুমেরাং হয়ে দাঁড়াবে। আমরা 18 সালের অভিজ্ঞতাও দেখেছি। আমরা চাই না এই ধরনের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, সে লাভ হবে না। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং যারা বৃহস্পতিবারের রকেট কর্মসূচিতে বিভিন্ন জায়গায় হামলার সাথে জড়িত ছিলেন, পুলিশ বাহিনীর সহ মানবাধিকার সংকটের মুখে পড়তে পারে, সেজন্য আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সরকার এই ধরনের কোন ধরনের ঘটনা করার সুযোগ না পায়, সে বিষয়ে যাতে আমরা সকলেই সতর্ক এবং সচেতন থাকি। এবং আমরা বলতে চাই যে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলবে, আমাদের কর্মসূচিতে হয়তো ভিন্নতা আসবে, কিন্তু আমরা কিন্তু মাঝে আমাদের রাজপথে আমাদের উপস্থিতি জানান দেব এবং যদি আমাদের দাবি আদায় না হয় আমরা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। জনগণকে সাথে নিয়ে, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকলকে সাথে নিয়ে কিন্তু এই আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। অসংখ্য ধন্যবাদ। নাহিদ ইসলাম ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। ছাত্ররা কিন্তু জোর করে ক্লাসে গিয়ে বসে থাকেনি। ছাত্ররা আপনাদের যৌক্তিক দাবিতে একাত্মতা ঘোষণা করেছিল, কিন্তু বরাবরই যে বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের আচ্ছা, আমি আবার এই ইস্যুটি বলি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং তারা কিন্তু ক্লাসে গিয়ে বসে থাকেনি। এখন আপনাদের সময় এসেছে
এটি প্রমাণ করা যে শিক্ষার্থীরা আপনাদের যৌক্তিক দাবিতে আপনাদের প্রতি আপনাদের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে, তাদের যৌক্তিক দাবিতে আপনারা কতটুকু তাদের পাশে থাকেন। আপনাদের দাবি যদি পূরণ হয়েও যায়, তারপরও আমাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের যে ছাত্র ধর্মঘট চলছে এবং চলবে, সেটিকে সামনে রেখে আমরা কিন্তু আমাদের ক্লাস কিংবা পরীক্ষাতে অংশগ্রহণ করব না। এই অপ্রত্যাশিত দৃশ্য যেন আমরা কখনোই না দেখি যে আমাদের কিছু শিক্ষক নিজেকে ধীরে ধীরে সূত্রে নিচ্ছি এবং আমরা সামনে শিক্ষক শিক্ষার্থী সকলে যৌক্তিক দাবিতে ঐক্যবদ্ধ থাকবো। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আমরা এই আন্দোলন প্রতিনিয়ত আমাদের দীর্ঘায়িত করতে হচ্ছে, তীব্র থেকে তীব্রতর করতে হচ্ছে, কিন্তু করে জরুরি অধিবেশন দেখে তাহলে কিন্তু আমাদের রাজপথে যেতে হয় না। তাই আমাদের রাজপথে থাকার দায় কোনদিন আমাদের নয়। সে জায়গা থেকে বাংলাদেশ সরকারকে আমাদের জায়গা থেকে বিনীত অনুরোধ যে আপনারা ব্যবস্থা করুন, আমরা কিভাবে এবং কত দ্রুত আমাদের পরের টেবিলে ফিরে আসবো। আমাদের এই কোটায় যৌক্তিক সংস্কার করে সংসদে আপনারা আইন পাস করুন। এ পর্যায়ে আমাদের আগামীকালকে যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।